এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। আসসালামু আলাইকুম আবু বক্কর। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কিছু বলবে? হ্যাঁ বাবা, আমি তো রান্না করছি। তোমার বাবা বাজার থেকে তেল কিনতে ভুলে গেছেন। তুমি কি এখন তেলটা কিনে আনতে পারবে বাবা? জি মা, অবশ্যই পারবো। আমি এখনই যাচ্ছি মা, তুমি আমাকে টাকা দাও। ঠিক আছে বাবা, এসো আমার সাথে, আমি টাকা দিচ্ছি। এসে তারপর আবার পড়তে বসবো ইনশাল্লাহ। আচ্ছা বাবা, এসো আমার সাথে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ চাচা, আল্লাহ ভালো রেখেছেন। চাচা, আপনার দোকানে কি সয়াবিন তেল হবে? হ্যাঁ বাবা, হবে। আমাকে 1 লিটারের একটা তেলের বোতল দিন। এই নাও, 200 টাকা দাও। 1 লিটার তেলের দাম কি 200 টাকা চাচা? হ্যাঁ, দাও। জি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মা, এই নাও তেল নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। দাও বাবা, দাও। তোমাকে 200 টাকা দিয়েছিলাম, দোকানদার কিছু টাকা ফেরত দেয়নি? না মা, উনি তো বললেন 200 টাকা 1 লিটারের দাম। আচ্ছা যাও, পড়তে বসো এখন। আগামীকালের হোমওয়ার্ক কিন্তু এখনো রেডি হয়নি। আর এখন পড়তে ইচ্ছা হচ্ছে না, এখন একটু বাইরে খেলতে যাই না? না বাবা, অনেকগুলো হোমওয়ার্ক করতে হবে, অনেক সময় লাগবে বাবা। এগুলো আগে শেষ করো, তারপর রান্না শেষ হলে খেয়ে খেলতে যেও। মা, আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না, শুধু পড়া আর পড়া, আর ভালো লাগে না। এগুলো বলতে নেই বাবা, পড়াশোনা করাও এক ধরনের ইবাদতের অংশ। পড়াশোনার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি। আর জ্ঞান অর্জন সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। পবিত্র কুরআনে জ্ঞানকে আলোর সাথে তুলনা করা হয়েছে বাবা। অন্যদিকে অজ্ঞতাকে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। তাহলে তো মা, অনেক পড়াশোনা করতে হবে, আমাদের অনেক জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ বাবা, পড়াশোনা গাফলতি করা যাবে না একদম। অনেক পড়াশোনা করতে হবে, এটাও ইবাদত বাবা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা মা, তুমি রান্না করো, আমি এখনই পড়তে বসছি। এখন থেকে আর পড়াশোনা গাফলতি করব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাবা, রান্না শেষ হলে আমি তোমাকে ডেকে নিব। আচ্ছা মা। আবু বক্কর, বাবা আবু বক্কর। জি মা, রান্না শেষ হয়েছে? না বাবা। আবু বক্কর, দোকানদার তোমার কাছে তেলের দাম কত টাকা নিয়েছিলেন? 1 লিটার 200 টাকা। কিন্তু বাবা, এখানে তো বোতলের দাম দেওয়া আছে 168 টাকা। তাহলে কি দোকানদার তোমার কাছে টাকা বেশি নিয়েছেন বাবা? আমি তো খেয়াল করিনি। আচ্ছা, আমি এখনই যাচ্ছি দোকানদার চাচার কাছে। আচ্ছা বাবা, তুমি ওনাকে বুঝিয়ে বলবে, কিন্তু কোনো খারাপ ব্যবহার করবে না ওনার সাথে। উনি তো ভুল করেও দাম বেশি নিতে পারেন, হয়তো বুঝতে পারেননি উনি। ঠিক আছে মা, আমি ওনাকে বুঝিয়ে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আবু বক্কর, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছ আবু বক্কর? আমি তোমাদের বাসাতেই যাচ্ছিলাম, তোমাকে রাস্তাতেই পেয়ে গেলাম। আমি তো দোকানে যাচ্ছিলাম, সকালে দোকানদার চাচার কাছ থেকে তেল কিনেছি। উনি 1 লিটার তেলের দাম 200 টাকা নিয়েছেন, কিন্তু তেলের বোতলের গায়ে দাম লেখা আছে 168 টাকা। উনি হয়তো ভুল করে বেশি নিয়েছেন, এর জন্য টাকা ফেরত নিতে যাচ্ছি। তুমি আমাদের বাসায় কেন যাচ্ছ? আগামীকালকের হোমওয়ার্কের কয়েকটি অঙ্ক বুঝতে পারছি না, ওটা তোমার কাছে দেখিয়ে নিতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আগে চলো দোকানদার চাচার কাছে যাই, তারপর বাসায় যেয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, চলো যাই। 1 লিটার তেলের দাম কত ভাই? 200 টাকা। তেলের দাম এত বেড়েছে? কয়দিন আগেও তো 150 টাকা ছিল। 150 টাকা রাখুন, আমি গরিব মানুষ ভাই, এত টাকা দিয়ে তেল কেনার সামর্থ্য আমার নেই। কম হবে না, কম হবে না। নিলে নাও, না নিলে এখান থেকে যাও তো। ভাই, এমন করবেন না, একটু কম রাখেন। এত টাকা দিয়ে
তেল কেনার সামর্থ্য নেই আমার। কম নাই, তেল কেনার সামর্থ্য নেই, তেল ছাড়া রান্না করবা? টাকা নেই, আবার ওনার তেল দিয়ে রান্না করার খাবার খেতে হবে। পানি দিয়ে রান্না করো, যাও যাও যাও, দোকানের সামনে ভিড় করো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আবার কি লাগবে? চাচা, আপনি সম্ভবত ভুল করে আমার কাছে তেলের দাম বেশি রেখেছেন। 1 লিটার তেলের দাম 200 টাকা করে রেখেছেন। 1 লিটারের দাম 200 টাকাই, আমি ভুল করিনি। কিন্তু চাচা, তেলের বোতলে তো 168 টাকা দাম লেখা আছে। আপনি বেশি নিচ্ছেন কেন? এটা তো একদম ঠিক না। আমার কাছ থেকে নিলে 200 টাকা দিয়ে নিতে হবে, এর কমে হবে না। বাজারে তেল নেই, এই জন্য দাম বেশি। আমি যা বিক্রি করব সেই দামেই নিতে হবে। চাচা, আপনি তো কাস্টমারদের ঠকিয়ে দাম বেশি নিচ্ছেন। এটা কি ঠিক? এটা তো গুনাহের কাজ। এত কথা বলছো কেন? তেল আমার দামে নিলে নাও, না হলে তেল ফেরত দিয়ে টাকা নিয়ে যাও। আমি এত কথা বুঝি না বাপু, বাজারে তেলের ঘাটতি আছে। চাচা, আপনি মিথ্যা বলছেন কেন? আমি আপনাকে চিনি। আপনি আমার বন্ধু আব্দুল গাফফারের বাবা। আপনাদের তেলের গোডাউনে তো আমাদের বাসার পাশেই। একটু আগেও দেখলাম 1 ট্রাক তেলের গাড়ি থেকে গোডাউনে তেল ঢোকাচ্ছে, আর আপনি বলছেন তেলের ঘাটতি আছে। আমার তেল আমি যা ইচ্ছা দামে বিক্রি করব। পোষালে নেবে, না হলে নিতে হবে না। এত কথা পেঁচানোর কিছু নেই বাবা। চাচা, আপনি কিন্তু ব্যবসার নামে প্রতারণা করছেন। বাবা বলেছেন, সৎভাবে ব্যবসার মধ্যে আমাদের সব থেকে বেশি রুজি রয়েছে। আর একজন সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের কাতারে থাকবেন। এত পবিত্র একটা পোশাকে আপনি এভাবে কুলসিত করছেন কেন চাচা? এটা কেমন ব্যাপার? আমি আমার ব্যবসা যেভাবে ইচ্ছা করব। তোমার কি? তুমি তোমার টাকা নিয়ে তেল ফেরত দিয়ে চলে যেতে পারো। এখন ঝামেলা করো না তো বাবা, তুমি ছোট মানুষ, ছোটদের মতোই থাকো। চাচা, রাগ করবেন না, আমার কথাটা শুনুন একটু। আপনি কিন্তু আপনার গোডাউনে তেল জমিয়ে রেখে সংকট বানিয়ে বেশি দামে তেল বিক্রি করছেন। এটা ভয়ানক পাপ চাচা। আমি বইয়ে পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মূল্য বাড়ার উদ্দেশ্যে যে ব্যক্তি খাদ্যশস্য মজুদ রাখে, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। সে মজুদকৃত সব সম্পদ দান করে দিলেও তার গুনাহের মাফের জন্য যথেষ্ট হবে না। এটা এতটাই ভয়ানক পাপ চাচা। তোমার কাছ থেকে আমার ব্যবসা শিখতে হবে? তুমি এত কথাই বা কেন বলছো? দয়া করে এখান থেকে যাও তো বলছি। চাচা, আপনি কিন্তু ভুল করছেন, ভয়ানক ভুল করছেন। অবৈধভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা ইসলামে অত্যন্ত গর্হিত কাজ। এজন্য শাস্তির কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগুনের উপর তাকে বসিয়ে শাস্তি দেবেন। একবার ভাবুন সেই শাস্তি কত ভয়ানক হবে চাচা। আমাকে এসব হাদিস শুনিয়ে লাভ নেই। আমি ব্যবসা করব আমার মতো। ব্যবসায় লাভ লস কিভাবে হয় সে আমি ভালো বুঝি। তোমার কাছ থেকে আমার এত নীতি কথা শুনতে হবে না। চাচা, সততার সাথে ব্যবসা করলে এমনিতেই আল্লাহ আপনাকে বরকত দান করবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসৎ মজুদদারদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি কেউ মুসলমানদের থেকে খাদ্য দাম বাড়ানোর উদ্দেশ্যে মজুদ করে রাখে, তবে আল্লাহ তাআলা তার উপর মহামারী ও দারিদ্রতা চাপিয়ে দেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজুদদার ব্যক্তিকে গুনাহগার, অভিশপ্ত এবং সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। আপনার নাম কি কদম ব্যাপারী? তেলের ব্যবসা করেন? জি স্যার। কেন স্যার? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি তেল গোডাউনে মজুদ করে কৃত্রিম সংকট বানিয়ে বেশি দামে বিক্রি করছেন। আপনার গোডাউনের সব তেলের ড্রাম জব্দ করা হয়েছে। চলুন আমাদের সাথে এক্ষুনি থানায় চলুন। স্যার, আমাকে মাফ করুন স্যার, আমি আর মজুদদারি করব না। আমাকে মাফ করুন, আমার সব তেল ফিরিয়ে দিন। আমি এখন থেকে ন্যায্য দামে তেল বিক্রি করব স্যার। আমাকে মাফ করুন, আমাকে মাফ করুন স্যার, আমাকে মাফ করুন। আমি পথে বসে যাব স্যার, আমার তেল নিবেন না স্যার, আমার তেল নিবেন না। চুপ করুন, অনেক দিন যাবত আপনি এই কালো ব্যবসা করছেন, সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন। আপনার কোনো ক্ষমা নেই, আপনার শাস্তি পেতেই হবে। বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারণ মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।